নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে রান্না করব মাছের ডিমের ভুনা। বর্ষাকালে বন্ধুরা হাতের কাছে এই মাছের ডিমটা খুব সহজেই পাওয়া যায়, কারণ বাজারে প্রায় সব জায়গাতেই কিন্তু মাছের ডিম বিক্রি হয় এই সময়। আর এটা আমাদের পুকুর থেকে ধরা পাঙাশ ট্যাংরা মাছের ডিম। আর আজকের এই বর্ষা মুখর দিনে বানাবো এই মাছের ডিমের ভুনা। তো তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি দুটো বড় সাইজের, আর রসুন কুচি, লঙ্কা কুচি, আর সাথে আদা কোড়া। তো দেখো, এবার ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার খুব ভালোভাবে ভাজা করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভেজে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, আর আদা কোড়া। তো এই মশলাটা এবার আরও 1 মিনিট মতো ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সব মিলিয়ে 1 চামচ পরিমাণ। তো এবার সব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। তো মাছের ডিমটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষাই করে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো, যাতে সব মশলাটা ডিমের সাথে খুব ভালোভাবে লেগে যায়, আর ডিমের যে একটা গন্ধ সেটা যাতে না থাকে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এসেছি। তো দেখো, একদম সিদ্ধ হয়ে গেছে, আর সব মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। তো এবার আরও 1 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর এবার কিন্তু এটা নামিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে মাছের ডিমের ভুনা। তো বন্ধুরা, ভীষণ টেস্টি খেতে, তোমরা বাড়িতে এটা বানিও আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।